তৎপরে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমার গর্ভধারিণী মাকে। মা গো, আজ তোমার অসীম কৃপার ছন্দে তোমার পবিত্র গর্ভে আমার মতো একটি জানোয়ারের সৃষ্টি হয়েছিল। আজ তোমার কৃপায় আজ কত দেশ বিদেশ ঘুরে বেড়ায়, তাই কীর্তন প্রারম্ভে আমি তোমাকেও প্রণাম জানাই। তৎপরে জানাই আমার সেই জন্মদাত্রী পিতৃ দেবতাকে, যার কাছ থেকে আমি শিক্ষা করেছি। আজকে তিনারা আমার কাছে নেই, কিন্তু কাছে আছে। আপনাদের মধ্য দিয়ে আমি আমার মা বাবাকে দেখতে পেয়েছি। তাই আগে মাতৃবর্গের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম, তৎপরে আমার পিতৃগণের চরণে কোটি কোটি দণ্ডবৎ প্রণতি জানাই। প্রশ্ন করবেন কেউ যে বাবা তো বড়, তাহলে তুমি আগে মাকে প্রণতি করলে কেন? আগে আমাদের বেদ পুরাণ দর্শন করতে হবে। পুরাণে লেখা আছে পৃথিবীর মধ্যে মাই বড়, মার মতো বন্ধু এ জগতে কেউ নেই। মা সন্তানকে অনেকখানি পরীক্ষা করে, বিষয় সম্পত্তি না দিয়ে, যে সন্তান আমার কতটা পথ এগোতে পারে। সেই সন্তানকে পরীক্ষা করে যে সন্তান চলতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। মা গো, তুমিও যদি ছলনার আশ্রয়ে আমাকে ভুল বুঝো, আমি তোমাকে কোনোদিন ভুল বুঝিনি, আর আজও বুঝিব না, ভবিষ্যতেও কোনোদিন বুঝে যাব না। কারণ আমি একটা সত্য জানি, তুমি আমার মা, তুমি আমার দেবী, আমি তোমার দাস। যেন তোমার চাকর হয়ে আমি তোমার সেবা করে যেতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আজকে ভক্তবৃন্দের কাছে, আজকে কেউ শ্রোতা নয়, আজকে কিন্তু কৃষ্ণ অনুরাগী ভক্ত। তাই ভক্তের কাছে আমাদের প্রেরণা বার্তা এইভাবেই জানাতে হয় যে ভক্ত বাঞ্ছা পূরণকারী শ্রী দয়াল মহাপ্রভু। তৎপরে অনন্ত কোটি বৈষ্ণব, অনন্ত কোটি ব্রাহ্মণের চরে প্রণাম জানিয়ে আজকের দাতা বাবু যে মহৎ উদ্দেশ্যে কাজটা করলো, এটা সাধারণত দেখা খুবই কম যায়। কারণ কলির ছন্নকে মুক্তি করার জন্য কলি ঘোর তিমির এতটা অন্ধকারে এই কলিযুগ ডুবে গিয়েছিল। এই ডোবা থেকে মুক্তি করার জন্য তাই পুণ্য শশধর ভেলা চৈতন্য, তাই আমার চৈতন্য মহাপ্রভু কলিরকে মুক্তি করার জন্য চৈতন্য অবতার নদিয়া নবদ্বীপে অন্তদ্বীপে আবির্ভূত হয়েছিলেন শচী সিন্ধু গর্ভ মাঝ থেকে। তাই আজকে যে দাতা, আজকের যিনি মহতিময় হরিবাসর করেছেন, তিনার আদর্শ প্রীতিটা এত সুন্দর যে আজকে সকাল থেকে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করালেন এবং গীতা দান করলেন। গীতা দানটা কিন্তু সকলের ভাগ্যে হয় না, আর গীতা দান তাকে নিতে হয় সে যদি মাছ চিংড়ি আহার না করে। গীতা এক পবিত্র ব্রাহ্মণ এবং পবিত্র বৈষ্ণবকে নিতে হয়। কারণ সে যদি মৎস্য আহার করে, 10 অবতারের একটি অবতারকে যদি সে সেবা করে নেয়, কৃষ্ণ তাকে কিন্তু করুণাময়ের কৃপা করে না। দান নেওয়াটা সোজা, কিন্তু দানটা গ্রহণ করা বড় কঠিন। একটা কাঁসার থালা পেলাম, একটা গীতা পেলাম, একটা কাপড় পেলাম, তুমি শান্তি পেলে, কিন্তু তুমি তাকে খাওয়াতে পারবে তো? আজকে গীতা কেন দান করছেন না? উনি তার সন্তানকে সময় মতো খেতে দিতে পারেন না বলে আমাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে হাতে তুলে দেয়। তাহলে আমি বৈষ্ণব হয়ে যদি ওনার চেয়েও যদি অদম হলাম, তাহলে আমার হাত পেতে নেওয়াটাও বড় অপরাধ। আর এটা জানবেন, অনন্ত গ্রন্থের মধ্যে, অনন্ত কোটি পুস্তকের মধ্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছেন শ্রীমদ্ ভাগবত গীতা মহাপুরাণ। কারণ এই গীতাকে একমাত্র প্রচার করেছিলেন আমাদের ইস্কনের যিনি সারা বিশ্বের মধ্যে যে জায়গায় ঠাঁই কেউ নিতে পারে না, সে জায়গায় ইস্কন পেয়েছেন। কোথাও ইস্কনের মন্দির নেই, মঠ নেই, আপনারা বলতে পারবেন না, সব জায়গায় আছে। কিন্তু প্রভুপাদ গিয়েছিলেন আমেরিকাতে ধর্ম প্রচার করার জন্য, নট গীতা প্রচার করার জন্য। কিন্তু গীতা প্রচার করার জন্য কলকাতা সিমলার ছেলে গিয়েছিলেন, যার নাম বিলে, যাকে ছোটবেলায় নরেন বলে আমরা ডাকতাম। সেই নরেন ঠাকুর মুম্বাই তাজ হোটেলের কাছে এখনো তার
স্ট্যাচুটা বানানো আছে অতি যত্নকারী। সেইখানে তিনি জল জাহাজের মধ্যে যাত্রা করেছিলেন, আমেরিকাতে আমি গীতা প্রচার করতে যাব। গীতাতে রিসার্চ করেছে গীতায় কি আছে, তাই তিনি আমেরিকাতে গিয়েছিলেন, চিকাগো শহরে। প্রথমে গিয়ে তিনি তো বক্তব্যের জন্য ঠাঁই পায়নি, কারণ তার পোশাকটা ভালো ছিল না। अरे पहली दर्शनधारी तो बाद में गुण विचारी, एक बात है ना। प्रथमे तो दर्शन चाই, তারপর তো গুণ বিচার হবে। কিন্তু নরেন কিন্তু দর্শনে ছিলেন না, সামান্য একটা পোশাক পরে গিয়েছিলেন আমেরিকা চিকাগো শহরে। মাত্র 7 মিনিট উনাকে টাইম দেওয়া হয়েছিল, তাও সবার শেষে। কিন্তু উনি প্রথমেই গিয়েছিলেন ধর্ম বক্তব্যের আসনে। তিনি প্রথমে উঠে বলেছিলেন, মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার ইন আমেরিকা। যে কথাটা এর আগে যতজন ব্যক্তি ধর্মগ্রন্থ প্রচার করলেন, গীতার বাদে বাইবেল, কোরআন ইত্যাদি ইত্যাদি প্রচার করলেন, কিন্তু কেউ এই সম্ভাষণটা করেননি যে মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার ইন আমেরিকা। এই নরেনই করেছিল। তাই স্বতঃস্ফূর্ত করতালিতে আমেরিকার বিশিষ্ট একজন ইঞ্জিনিয়ার, বিশিষ্ট দক্ষ শিক্ষক, তিনি এসে বললে, बेटा ये तो बात कहीं भी नहीं किया, आपको तो टाइम भी खत्म हो गया, मैं आपको 2.5 घंटा टाइम देता है, आप धर्म कथा बोलेंगे, लेकिन हमको जो इतना सम्मान दिया मैं लोग को तो कोई भी नहीं दिया, तो क्यों बोला आप जो माई डियर माने हमार माँ, ब्रादार हमार बाबा, हे हमार बोन, हे हमार अमेरिका भाषी, তোমরা সকলে একবার কৃষ্ণ বলবো। কৃষ্ণ হচ্ছে কর্ষণ ধাতু, যিনি আকর্ষণ করতে পারেন তিনি কর্ষণ কৃষ্ণ। চুম্বক কিন্তু লোহা থেকে সৃষ্টি হয়, কিন্তু চুম্বক আকর্ষণ করেন লোহাকে, লোহা কিন্তু চুম্বককে আকর্ষণ করতে পারেন না, কারণ টেম্পারেচার পাওয়ারটা চুম্বকের মধ্যে আছে। আমার মতো দেখতেও কিন্তু কৃষ্ণকে, কিন্তু কৃষ্ণ যে লীলা করেছে যেটা প্রহ্লাদের পক্ষে বা আপনাদের পক্ষে সম্ভবত হবে না, তাই উনি কৃষ্ণ কর্ষণ। আর আমরা লোহার টুকরো পড়ে থাকলে যেগুলো নয়নে দেখা যায় না, চুম্বকটা গড়িয়ে দিলে কিন্তু চুম্বক আকর্ষণের দ্বারাই সেই লোহার টুকরোটাকে হৃদয়ের মধ্যে স্থাপিত করে নিতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। সেখানেই নাম দিয়েছিল, এ আমার আমেরিকাকে যখন তুমি আনন্দ দিলে, আমার আমেরিকার মাকে, বোনকে, বাবাকে যখন তুমি মুক্তি করালে, হে নারায়ণ, আজ থেকে তোমার নাম হলো বিবেক আনন্দ। তুমি প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি জীবের, প্রত্যেকটি কীট পতঙ্গের মধ্যে যে তুমি প্রেরণা দিয়েছো, প্রেম দিয়েছো, এর জন্য তোমার নাম দেওয়া হলো বিবেক আনন্দ। আজ থেকে তুমি নতুন রূপে বাঁচবে, নতুন রূপে তোমাকে জগৎবাসী দেখবে, তুমি হবে স্বামী বিবেকানন্দ। সেখান থেকে গীতার প্রভাব বেড়ে গেল। এই তো কয়েকদিন আগে স্বামী বিবেকানন্দের শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের আমেরিকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাকে গীতা দান করেছিলেন। উনি ভারতবর্ষে এসেছিলেন বলে, কেন তিনাকে তো সোনার দানার থালা দিতে পারত, অনেক কিছু দিতে পারত, কিন্তু কেন ইংরেজির ভাষাতে গীতা প্রদান করলেন? কেন করলেন জানেন? এই গীতা হচ্ছে জিসিপি মেশিন। জিসিপির কাজ হচ্ছে আবর্জনাকে পরিষ্কার করা। তাই রোলান্টামের মধ্যে যে আবর্জনা লুকিয়ে আছে বা ছিল, এই গীতা স্পর্শে সব চলে গেল। রাধে রাধে। এই জন্য গীতা সর্বত্র উচ্চতে। গীতাকে কেউ লেখেনি, কেউ বানায়নি, এটা ভগবানের মুখ নিঃসৃত বাণী, আপনাতে সৃষ্টি হয়েছিল। তাই আজকে যে সন্তান আমাদের মতো বৈষ্ণবের হাতে, ব্রাহ্মণের হাতে গীতা তুলে দিল, তিনার জীবন যেন আরো সুফল হয়, আরো শুভম হয়। আপনারা গীতা দানটাও করলো মহৎ দিনে, দামোদর মাসে। দামোদর ব্রত চলছে, এই দামোদর মাসে তিনি গীতা প্রদান করলেন। ধর্মমেব জয়তে, সত্যমেব জয়তে। কৃষ্ণ তোমার পরিবারকে, জগতের পরিবারকে যেন ভালো রাখেন,
আর তিনিও যেন ভালো থাকেন। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। ভাইনি গো, প্রতিটি ব্যাসাসনে দাঁড়িয়ে যে আমাকে তোমার ভক্তরা তোমাকে দিয়ে যায় আমার কোলে, আমি কি পারি সময় মতো তোমায় দুটো সেবা দিতে? এই পবিত্র ব্যাসাসনে যতটুকু পারি তোমাকেই চিন্তা করি কৃষ্ণ। মরিচিকার ডাল মায়ার সই ভাবে বাকিটা সময় যে আমি তোমাকে ভুলে থাকি ও গোবিন্দ। আমার মতো পতিতকে তুমি ক্ষমা করো, কারণ আমরা অনেক বড় বড় কথা বলে যাই কিন্তু চলনের কর্মেতে খুবই দুঃখিত, কারণ আমাদের সময় যে করতে দেয় না গো। তাই আজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অষ্টাদশ অধ্যায়, যে শ্রীমদ্ ভাগবত মুক্তির সন্ধান করেছিলেন, আপনারা ভাগবত খুললেই দেখতে পাবেন প্রথমেই আসেন পরীক্ষিত মহারাজের কথা। যে পরীক্ষিত মহারাজকে কৃষ্ণ স্বয়ং নিজেই করুণা করেছিল। কবে না, পরীক্ষিত মহারাজকে যখন ধৃতরাষ্ট্রের এক অঙ্গ, যা হলেন ভগবানের মতো সরল সাত্বিক মন, ধৃতরাষ্ট্রের কাছে দাঁড়িয়েছিলেন পাণ্ডুপুত্র যুধিষ্ঠির মহারাজ। ধৃতরাষ্ট্রের কর্মফলের জন্য আজকে তিনি এই প্রাকৃতিক দুর্যোগের কবলে তাকে পড়তে হয়েছিল, দানা কিংবা ফণি কিংবা আয়লা ঝড়ের মতো। শতপুত্র থাকতেও কেন তিনি আজকে গোবিন্দ সেবা পেল না, কারণ তার এই দুর্যোগ ঝড়। এটা জানবেন প্রত্যেকে, পুত্রের নাম দুটো হয়, পুত্র। পুত্র শব্দে দুটি, একটি পুত্র হলো পুত্র, আবার একটি পুত্র হলো মূত্র। একটা পদ দিয়েই দুজন চলাফেরা করে, এক বিবেক বৈচিত্র্য পুত্র আর একবার বিবেকহীন মূত্র। আরে বাবা, তাহলে পুত্র কাহাকে বলা হয় না? বাবা মার দোষ গুণ যে ধরে না, যে পিতামাতার সেবা করে যায় সেই হয় পুত্র। আর যে বাবা মার কথা শোনে না, কাউকে সম্পত্তি দিয়ে দিল, সে বাবা মাকে ভুলে গেল, সে পুত্র নয়, ডাস্টবিনের মূত্র। যে মূত্র যবে গঙ্গায় পড়বে তবে সে পবিত্রতা পাবে। পিতামাতার ভুল ধরার অধিকার নেই, রামায়ণ খুলে দেখে নিবেন। বলেছিল মৃত্যুর পূর্বে সেই ছেলেটা যার নাম অন্ধমুনির পুত্র সিন্ধুদেব, মৃত্যুর সময় বলে গেল কত জন্মে কত পাপ করেছিলাম আমি পিতা, তাই বার্ধক্যকালে আমি তোমার সেবা করতে পারলাম না, পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। পৃথিবীতে আমরা কেউ থাকবো না গো, অতএব মিছিমিছি সেন বিষয় সম্পত্তির জন্য মারামারি কাটাকাটি না করে আসল পবিত্র চরণে সেবা করো, যেই পবিত্র চরণ হলো পিতার মাতা। বাবা মায়ের মতো বন্ধু এই কলিকালে কে হবে আমার জানা নাই, তবে আমি পুরাণগততে যা দেখেছি তিনি হলেন বাবা মা। কৃষ্ণকে গৌরকে ডাকলে তিনি কবে আসবেন ঠিকানা নাই। 1 থেকে আজকে 42 চলে গেল, চুল পেকেও গেল, এখনো তার কৃপা আমি দেখতে পাই না। কিন্তু যেটুকু করুণা পেয়েছি সেটা আমার বাবা মার করুণা। নিতাই গৌর হরি বল, হরি বল। এই বাবা মাকে ভালোবাসো, তোমাকে বৃন্দাবনও যেতে হবে না, আর নবদ্বীপও যেতে হবে না, দ্বারকা দেশেও যেতে হবে না, বদ্রীনাথও যেতে হবে না। তুমি যতই যাও মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, মা বাবাকে না বাসলে ভালো তোমার হবে না খুশি ভগবান। তাই আপনারাও প্রত্যেকে, আমি যে ভুল করেছি সে ভুল আপনারা করবেন না। আপনারা পবিত্র চরণে আশ্রিত হয়ে বাবা মার সেবা করুন, দেখবেন আপনারাও ভালো থাকবেন। নিতাই গৌর হরি বল। কলি ঘোর তিমিরে গোরা সলে জগ জন, কলি ঘোরতে মেরে গোটা ছিল জগ জলে, রমক রম রহু দূরে দূরে, হরবা
করম অসাধনে চিন্তামণি বিধি মিলা ইলো জানি অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি অসাধনে চিন্তামণি বিধি মিলা ইলো জানি আজ গোরা বড় দয়ালের ঠাকুর আমার গোরা বড় দয়ালের ঠাকুর আমার গোরা বড় দয়ালের ঠাকুর দয়ালের ঠাকুর আরে আর হবে না আর হবে না বল বল যেমন ও বল আর হবে না আমার গৌর ঘড়ির মতো আমার নিতাই চাঁদের মতো ভাইরে এমন দয়া আর হবে না ও যে জাতির বিচার জাতির বিচার কবু করে না বল বল যেমন চন্ডাল কিছু মানে না আরে আমার দয়াল কেউ হবে না ও যে যেমন চন্ডালের সঙ্গে করে আরে আর হবে না ও নাম পিলাই জীবের দারে দারে বলো আমার দয়াল আর হবে বলো না। জয় রাধে শ্রী রাধে বলে আরে আমার দয়াল আর হবে না জয় রাধে শ্রী রাধে বলো এমন দয়াল আর হবে না ও রাধে 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 বলো বলো এমন দয়াল আর হবে না কলিঘরতি মিরে গোরাসলে জগজন ধর্ম কর্ম রহু দূরে অসাধনে চিন্তামণি যার মধ্যে কোনো অসাধ্য চিন্তা ছিল না তার প্রমাণ একদিন বৃন্দাবনে ব্রহ্মার পুত্র যার নাম মদন কামদেব এই মদন কামদেব কে একজন ব্যক্তি 5খানা বাণ দিয়েছিল যে তুমি এই বাণ যাকে মারবে সে তোমার বাণে আকৃষ্ট হয়ে ওই বাণের মতো কর্মগুলো করবে। তো মদন কামদেব পরীক্ষা করার জন্য পিতার বলে বলিয়ান ব্রহ্মার পুত্র মদন কামদেব তিনি 5খানা বাণের 1খানা বাণ তার অক্ষয় তুম থেকে নিয়ে তিনি প্রথমে বাণ ব্যবহার করেছিলেন তার বাবা ব্রহ্মদেব। রাধে রাধে আর সেই বাণের বিনিময়ে কামে জর্জরিত হয়ে গেলেন ব্রহ্মাদেব। সেই ব্রহ্মা তার জ্ঞান শূন্য হয়ে গিয়ে নিজের মেয়েকে হরণ করতে গেলেন। রাধে রাধে আর ব্রহ্মা মেয়ে তাকে অভিশাপ দিয়েছিলেন, বাবা তুমি আমাকে সৃষ্টি করে আমাকে ভক্ষণ করার চেষ্টা করছো। মদন কামদেবকে অভিসম্পাত করলেন তার পিতা ব্রহ্মাদেবকে, কে তার নিজের মেয়ে, যে বাবা তুমি যখন সৃষ্টিকর্তা হয়ে আমাকে সৃষ্টি করে আমাকে ভক্ষণ করতে চললে আমি তোমায় অভিশাপ করলাম।
তুমি সৃষ্টিকর্তা হয়ে যখন সৃষ্টির লোককে চিনতে পারলে না, তুমি যাদেরকে সৃষ্টি করেছো তারা তোমাকে কেউ পূজা করবে না। আজ পর্যন্ত দেখেছেন কখনো ব্রহ্মা পুজো হয়েছে? কোথাও নেই। কেউ যদি গায়ের জোরে করে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু পুরাণগত হিসেবে কোথাও নেই যে ব্রহ্মা পুজো হয়। আর ব্রহ্মাকে আশীর্বাদ করলেন, বাবা তুমি যে আমাকে হরণ করলে, জগতে তো আমি কলঙ্কিত হয়ে গেলাম, আমাকে তো কেউ আর ভালোবাসবে না। ব্রহ্মাদেব আশীর্বাদ করলেন তার নিজের মেয়েকে, বাবারে আমি তোকে আশীর্বাদ করলাম, সারা বিশ্বের মানুষ তোকে পুজো করবে। কি হিন্দু, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, কি জৈন, কি রেগ, সকলে মিলে তোমাকে সন্ধ্যাকালে আরাধনা করবে। তাই ওই ত্রিসন্ধ্যার কালে, মানে দিনের শেষ পর রাত্রির প্রথম পর যেটাকে বলা হয় সেটা হলো সন্ধ্যা। আর ওই সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে হয়, বাস্তু দেবতা খুশি হয়। এটা লক্ষ্মীর কাজ, কোনো ছেলে মেয়েকে দিয়ে করতে নেই। হ্যাঁ, যেদিন অপারগ হবেন সেদিন করবেন, তা নাহলে নিজে হাতে করতে হয়। আবার এই অক্ষয় তুনে কিন্তু বানখানা ফিরে এসেছিল। তো মদন কামদেব করলো কি, যে আমি এত রূপবান, আমি একবার বৃন্দাবনে যাব। মদন কামদেব নিজে বৃন্দাবনে প্রবেশিত করে ভগবান কৃষ্ণকে 5খানা বান নিক্ষেপ করেছিল। কিন্তু বান যতজন গেছে কেউ আর ফিরে আসে না। মদন কামদেব চিন্তা করলো, আমি এত রূপময়, আমার চেয়ে আরো কোন রূপময় আছে? তাহলে একে যদি না নিধন করি তাহলে আমাকে রূপবান বলে কেউ বলবে না। রাধে রাধে। তাই কৃষ্ণের কাছে 5খানা বান যখন নিক্ষেপ করেছিলেন, মদন কামের জর্জরিত বানগুলো সব ভগবানের চরণে গিয়ে লোটাপটা দিচ্ছে। আরে, আর ভগবান তাকে অভিসম্পাত করেছিল, কামদেব তুমি আর কোনোদিন এই বৃন্দাবনে আসতে পাবে না, তুমি যেদিন আসবে সেদিন তোমার মৃত্যু হবে। তোমার এত বড় স্পর্ধা, তুমি কোষ্টি পাথরের সঙ্গে একটা সামান্য পাথর হয়ে তুমি যুদ্ধ করছো। সারা বিশ্ব আমার কাছে, এ সৃষ্টি তোমাকে আমি করেছি তোমার পিতার হাত দিয়ে, আর তুমি সেই বান আমাকে নিক্ষেপ করলে। মদন কামদেব গিয়ে ছুটে গোবিন্দের চরণে প্রণাম করে বলেছিল, আমি কি কোনোদিন তোমার কৃপার সেবা পাবো না? মদন কামদেবের বিনয় দেখে গোবিন্দ কৃপা করে বলেছিল, হবে, তুমি যেদিন শিখণ্ড পাটে জন্ম নেবে, যেদিন তুমি আমাকে খাওয়াবে নিজে হাতে, আমি সেদিন তোমাকে করুণা করব। যাও, তোমার জন্ম হবে সরকার বংশের পাশে একটি বংশ, যার নাম হবে কবিরাজ। তোমার বাবার নাম হবে মুকুন্দ কবিরাজ, তোমার নাম হবে রঘুনন্দন। তুমি যেদিন আমাকে নাড়ু খাওয়াবে, আমি সেদিনই তোমার ভক্তিতে নাড়ু খাবো, সেদিনই রঘুনন্দন মদন কামদেব মুক্তি পাবে। তাই আজকে এই আমরা যে 5টি বানে প্রত্যেকটি জীব জর্জরিত হয়ে আছি, এই বান যদি নিক্ষেপ করতে হয় গৌরচাঁদের কাছে করতে হবে। যদি আমাদের মন সরল না হয়, এখানে হরিনাম শুনলাম, বাড়ি গিয়ে আবার মাছ চিংড়ি সেবা করলাম, বিশেষ করে দামোদর মাসটা একটু আমাদের পালন করা কর্তব্য। কেন না, দামোদর মাসটা হচ্ছে একটা আমাদের খুব দুঃখের মাস। তাহলে ভগবানকে ডাকবো, আমাদের দুঃখ কেন থাকবে? আছে তো। আজকে কিন্তু আমরা কেউ এই সবং থানার অন্তর্গত কৃষ্ণ পলাশির মানুষ নয়। আজকে আমরা সকলে কিন্তু উত্তরপ্রদেশ জেলার মথুরা জেলার অন্তর্গত, আমরা বৃন্দাবনবাসী। তাহলে আমাদের কেন, ভগবান যদি আমাদের বৃন্দাবনে আবির্ভূত হয়, আমরা কেন আমরা এই ব্রত পালন করব, বা আমরা কেন দুঃখে থাকব? দুঃখ তো সেখানে, কারণ আমরা যে আমার ভগবানকে চিনতে পারিনি। কারা?
পারেনি তারা। আরে তারা মানে কারা? তারাই চিনতে পারেনি আর তারাই চিনতে পারেনি। বৃন্দাবনে চিনতে পারেনি রাধারানী, তারাই পারেনি। আর বৃন্দাবনে চিনতে পারেনি মা যশোদা। গোবিন্দ তার নিজের রূপ দেখিয়েছিলেন গোপাল তার নিজের মাকে। কুরুক্ষেত্রের যুদ্ধে যা দেখেছিল অর্জুন, তার ছোটবেলায় কৃষ্ণ মাটি গুড়িয়ে খেয়েছিল বলে মা যশোদা বলছে, হাঁ কর খোকাল, তোর গোপাল মুখে কি আছে। গোপাল যখন হাঁ করে দিয়েছিল, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড মা যশোমতী দেখে নিয়েছিল। তাতেও সামান্য গোপীদের বার্তা শুনে মা যশোদা গোপালকে উদুখলের মধ্যে বদ্ধ করেছিল। তাই অভিমানে যমল অর্জুনকে মুক্তি করে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় কংসকে নিধন করে কংসের আত্মার পূর্ণ করে তিনি চললেন কুরুক্ষেত্রের মাঠে। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যুজিৎসবা মামকা পাণ্ডবশ্চৈব কিংকুর্বত সঞ্চয়। কৃষ্ণ গিয়ে প্রথমে বলেছিল যে তোমরা এই 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দাও, অযথা যুদ্ধ মারামারি কাটাকাটি করো না, তাতে প্রত্যেকেরই ক্ষতি হবে। কিন্তু মানেনি। ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন মানল না। অহংকারে যারা থাকে ডুবে তারা কোনোদিন ডিপ্লোমান হতে পারে না। ক্রোধ মানুষকে ধ্বংস করে, ক্রোধ কখনো মানুষকে সম্প্রীতির আসন দিতে পারেন না। সম্প্রীতির আসন একমাত্র সেই ব্যক্তিটি পারে যার মধ্যে দৈন্যতা, বিনয়, শ্রদ্ধা, আচরণ নম্র থাকে। এই কয়েকটা গুণ না থাকলে সে কোনোদিন কৃষ্ণকে খুঁজে পাবে না। তাহলে বলবেন আমার মধ্যে কি ক্রোধ নেই? আমার মধ্যে ক্রোধ আছে। আমি কখনো কখনো এদের এতই বকাবকি করি যেটা আপনারা বুঝতে পারবেন। এই তো কয়েকদিন আগে, গত পরশু দিনের আসরে, কালকের আসরে কোনো কিছু হয়নি, কালকের আসর ভালো ডিউটি করেছে। গত পরশু দিনের আসরে আমার নিজের কাকু একটা রাগ ভুল করে নিয়েছিল। আমি বলেছিলাম পয়সা নেবে না, যারা পয়সা দিয়ে আমাদের ডেকে এনেছে আমাদের সঠিক সিদ্ধান্ত পৌঁছে দিতে হবে। আমি কেদার রাগ বলে যদি মালকোষ বাজাই, লোকে কিন্তু আর মূর্খ নাই, সবাই জানবে আমরাই সবাই মূর্খ। বলেছিলাম, একটু বকে দিয়েছি। রাস্তায় পিয়ারা উঠেছে জানো, সুন্দর সুন্দর পিয়ারা। আর ওর একটু লোভ আছে, পিয়ারা ফল দেখলেই একটু খাবে। আমাকে বলছে দাদা কি সুন্দর পিয়ারাগুলো, গাড়ি তো খুব গতিতে আছে। আমি এই গাড়ি একটু সাইড কর। আমি নেমে গিয়ে 1 কিলো 700 পিয়ারা কিনলাম। কিনে বলছি বাবুজি पियारा एक बनाइया दिबेन আমরা একটু पाबो। बोले हाँ बेटा देगा थोड़ी जाड़ा। मैं लोग खड़ी खड़ा हो रहे और पियारा बना दिया लेके हमारे भगवान तो गाड़ी में रहते हैं ना, जो कृष्ण सारथी जो गाड़ीटा दाঁড়িয়ে আছে ওটা কিন্তু আমাদের গাড়ি নয়, ওটা কৃষ্ণের গাড়ি, তাই গাড়িটার নাম লেখা আছে কৃষ্ণ সারথি। আগের যে গাড়িটা সেটাও কৃষ্ণ সারথি, এটাও কৃষ্ণ সারথি। আমাদের সারথি কৃষ্ণ, আমরা অবধ জীব, তাই চলতে থাকি। হরি বল হরি বল। তিনি কৃপা করে নিয়ে যাই বলে আমরা যাই। তো যখন গোবিন্দকে ভোগ দিলাম, পরে যখন সকলকে দিলাম, কাকাকে যখন দিতে গেলাম উনি বলছে না আমি খাবো না। কি টেম্পার বাবা! আমি কেন টেম্পার তোমার এত কেন? হ্যাঁ আমার অধিকার আছে তোমাকে বলার, তোমার অধিকার আছে আমাকে শাসন করার। এখন তুমি আমার বাপ নয়, আমি তোমার বাপ। আমি যদি তোমাকে অভিশাপ করি সেটা তোমাকে বহন করতে হবে। তোমাদের পেচ্ছাপ থেকে আমাদের সৃষ্টি না, আমাদের পেচ্ছাপ থেকে তোমাদের সৃষ্টি। পুত্র কু হতে পারে, পিতামাতা কখনো কু হয় না। তুমি খাবে না, আমি পেয়ারা ফেলে দেব। পেছন সিট থেকে লাফ দিয়ে মাঝের সিটে এসে বলছে খোকা দে, এ তো হারামির ছেলে। আবার 5টা খেয়েছে। একটা পেয়ারাকে ভাগ করলে 4টা হয়, আবার একটা পেয়ারা খেয়ে নিয়েছে কুদ্দুসের জামা। কি বলতে পারলাম? রাগ চলে গেল। বলছি কাকা হারমোনটা একটু ডিস্টার্ব করছে, একটু দোকানে দেখিয়ে নিয়ে। বলছে আমার প্রচুর ক্লাস, সারাক্ষণ বেলদায় পড়ে আছে। জামশেদ বোধে ওকে ঔষধ করেছে, তাই গৌর হরি বল। তাহলে এটাও আমাদের প্রেম থাকতে হবে।
যেখানে কথা সেখানে রাখো, বাকিটা সরল মন করে চলো, তবে গৌর এবং নিতাই চাঁদের কৃপা পাবে। তাহলে কিন্তু হবে। আজকে যদি আপনারা কেউ বলেন যে প্রহ্লাদ আছে বলে কীর্তন হচ্ছে, এটা ভুল সিদ্ধান্ত। এটাই জানতে হবে, এরা আছে বলে প্রহ্লাদের আজকে জোর হয়েছে। পাঁচজনের সহযোগিতা না হলে কিন্তু একটা শিল্পী কোনোদিন বড় হতে পারে না। আমার কর্তব্য ওনাকে ভালো রাখা, ওনাদেরও কর্তব্য আমাকে যত্নে রাখা। সম্প্রীতি যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কখনো হরিনাম হবে না। হরিনাম কিন্তু একটা রস, আর রসটাকে যত মন্থন করবেন তত মাখন উঠবে, আর যত মাখন উঠবে তত ঘি বেরোবে। আর যদি কম ওঠে তাহলে কম ঘি হবে, লসটা আপনার হবে, আমার নয়। তাই গৌর হরি। ঠিক তেমনি আমার কলিযুগে এমন একজন ব্যক্তি আবির্ভূত হয়েছিলেন, তিনি হলেন গৌর সুন্দর। কিন্তু গৌর সুন্দর কিন্তু প্রেম সুন্দর নয়, এটা জানতে হবে। গৌর হরি ছিলেন যুক্তিবাদী, আর প্রেমবাদী ছিলেন নিতাই চাঁদ, যিনি ত্রেতা যুগের লক্ষণ, আর সত্য যুগের অনন্ত নাগ, দাপরের বলরাম প্রভু, আর কলিযুগে হলেন জগৎগুরু নিত্যানন্দ প্রভু, যিনি জগাই মাদাইকে এক কথায় স্তম্ভিত করে দিয়ে কৃষ্ণ নাম প্রচার করে দিয়েছিলেন। আর সেইখান থেকেই আমার গৌর হরিকে সকলে প্রেমের ঠাকুর বলে ডাকে গো। আর নিতাই চাঁদ জগাই মাদার কাছে গিয়ে কি বলছে জানো? তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে, বলে রে হরি প্রেম নিবিয়ায় বদন ভরে, বলে রে হরি নাম। তোরা বলে রে হরি নাম রে, তোরা বলে রে কৃষ্ণ নাম, তোরা বলে রে হরি নাম রে, তোরা বলে রে কৃষ্ণ নাম। ওরে সেমেন্দিপুর ডুবু ডুবু ওই নদিয়া ভেসে যায়, আরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ওরে ঢেউ আসিয়া কুল ভাঙ্গিয়া আমার লাগছে গোরার গায়ে, কেন আর কারোর গায়ে লাগলো না রে? আরে কারার গায়ে লাগলো না রে, কেন গৌর চাঁদের গায়ে লাগলো ঢেউ, কেন নিতাইর গায়ে লাগলো না? আরে কারো গায়ে লাগলো না রে, নিতাইর গায়ে কেন লাগলো না রে? আরে কারোর গায়ে লাগলো না রে, বলো জয় রাধে শ্রী রাধে বলে আরে কারো গায়ে লাগলো না রে, রাধে শ্রী রাধে বলে। আরে কারো গায়ে লাগলো, কারো গায়ে লাগলো না রে। ওরে ঢেউ আসিয়া কুল ভাঙ্গিয়া লাগিল গোরার গায়ে, তোরা প্রেম নিবিয়া বদন ভরে, বলে হরি নাম। তোরা প্রেম নিবিয়ার বদন ভরে, বলে রে হরি নাম। আর নিতাই চাঁদের কৃপায় আজকে গৌর হলো পবিত্রময়। আর সেখানে নিত্যানন্দ কি বলেছিল জানো? বেদ বিদ্যা, যার মধ্যে বেদ বিদ্যা আছে, বেদ বিদ্যা সরদর্শন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বেদ বিদ্যা সরদর্শন, সে যদি গো রঙ্গ নাহি ভাজে, সে যদি গো রঙ্গ নাহি ভাজে। কত সুন্দর পদাবলী দেখুন, কলি ঘর তিমির এই পদাবলীটাই চলছে এখন।
বলে যার মধ্যে বেদ আছে, মানে যে বেদ পড়েছে, যার মধ্যে বিদ্যায় আছে, যার মধ্যেই আমার চেতনায় আছে। চেতনা 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 কে জাগিয়েছিলেন? আমাদের মধ্যে চেতনাটা কে জাগিয়েছিল? সে ব্যক্তিকে জানা আছে কি? কি গো কৃষ্ণ ভক্তগণ, আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে চেতনা কে দিয়েছিল প্রথমে? জানা নাই? কি গো চেতনা? গুরুদেব কবে আসবে? হ্যাঁ, ওই বললে হবে না, কায়দা আছে। এমনি কি আর মাল নেই? মালের কাজ জানি বলে মাল দেয়। তো সোজা দেখতে পাতলা, কামড় দিয়ে দেখো মুখটা ঘা হয়ে যাবে, কিন্তু একদম কাশ্মীরি। যত বয়স যাবে কাশ্মীরি আরো প্রস্ফুটিত হবে। বেদবিদ্যা এই চেতনাটা জাগিয়েছিলেন মা। মা যদি মনে করে কোনো ছেলেকে ডাকাত বানাবে, সে বানিয়ে দেবে। আর মা যদি পারে কোনো ছেলেকে সাধু বানাবে, একমাত্র মাই পারে। কারণ আপনাদের পুরাণ দেখতে হবে অষ্টবক্র মুনির কথা। যা বলবো কিন্তু ভেতর থেকে বলবো, কোনো বাইরের কথা বলবো না, কারণ বাইরের টাকা নেব না, বাইরের কথা বলবো না। আমি কোনোদিন জাল কথা বলবো না, তো জাল টাকা নেব না। আমি টাকাটা নেওয়ার সময় দেখে নেবো আরবিআই লেখা আছে কিনা, সেটাও আপনাদের বুঝিয়ে দিয়ে যাব যে এটাও কিন্তু পৃথিবীর মধ্যে ট্যাক্সাল হচ্ছে মা। মাই টাকার নম্বর পাল্টাতে পারে, যেটা আর কেউ পারে না। বাবা বলতে পারবে যে এটা আমার সন্তান, আলবাদ পারবে না, একমাত্র ঠিকানা জানে মা। তাই রাধারানী গোবিন্দকে কি বলেছিলেন জানো? ঠিকানা কি পেলে না গো, কথা দিয়ে এলে না, এলে না, এলে না, কথা দিয়ে এলে না, তুমি কোথায়, কথা দিয়ে এলে না। এই কি সকালে হলো প্রভাতের রবি, আকাশেতে হায় ওই তো দেখা গেল। এই কি সকাল, রাতের রাতের পাখি বেলাতে ডুবে যায়, ডুবে যায়, ডুবে যায়। ঠিকানা কি পেলে না, পেলে না, কথা দিয়ে এলে না, এলে না, কথা দিয়ে এলে না। পদনি জানি দা পাম গম পদনি দা নি। এই কি ভোরের রাতি, এলে না কি গো কালো সোনা, ডুবিলে প্রেমের বাতি, নীল বসন পরে আয় আমার ধীরে ধীরে কালো সোনা, পথে পথে দেখো যায়। এই কি ভোরের রাতি, রাতি রে রাতি, রাতি রাতি রাতি, মনের আনন্দে ভেসে যায়। ঠিকানা কি পেলে না গো, ঠিকানা কি পেলে না, পেলে না, পেলে না, কথা দিয়ে এলে না, এলে না, কথা দিয়ে এলে না, এলে এলে না, এলে না, কথা দিয়ে এলে না, এলে না, কথা দিয়ে এলে না। কথা দিয়ে কেন তুমি এলে না? তোমার জানা উচিত ছিল কথা দেওয়ার আগে তোমাকে আসতে হবে। তা তুমি কথা দিয়ে যখন এলে না, বুঝি তুমি ঠিকানা খুঁজে পাওনি? তাহলে চেতনার মালিক হচ্ছেন মা। মা জানে কার ঔরসে আমার সন্তান। তাই চেতনার চৈতন্যময়ী দে মা আমায় পাগল করে। কে বলেছিল? আপনাদের বাড়ির কাছে একটা ছেলে যে প্রতিদিন তার স্ত্রীকে প্রণাম করত, তিনি গিয়ে মাকে প্রণাম করে কি বলতো জানো? আমার চেতনার চৈতন্য
করে দে মা চৈতন্যময়ী, তোরে ভাবে সাগরে ডুবে আমি, তোর ভাবে সাগরে ডুবে আমি হব মা তোর পদাশ্রয়ী, আমার চেতনার চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। অজ্ঞান মোর স্বভাবে হতে এবার তোর ভাবে তুই নেমা ডেকে, অজ্ঞান মোর স্বভাবে বটে তোর ভাবে মা নে মা দেখে, আমার জ্ঞানে চক্ষু মিলে দেখি, জ্ঞানে চক্ষু মিলে দেখি ওরে কেমন মা তুই দয়াময়ী, আমার চেতনার চৈতন্য করে দেবা চৈতন্য, আমার চেতনা চৈতন্য করে দেবা চৈতন্য। তাহলে চেতনাময়ী হচ্ছেন মা, মা হচ্ছে আসল কারিগর। এটা আমার কথা নয়, মহাপুরাণ ভাগবতে লেখা আছে। কে করেছিল? চেতনা দিয়েছিল প্রহ্লাদকে তার মা। আর চেতনা দিয়েছিল বলে প্রহ্লাদ হিরণ্যকশিপুর মতো পিতাকে পরম পিতার কোলে তুলে দিয়েছিলেন। যারা বলে ভগবান একজন হিরণ্যকশিপুকে হত্যা করেছে, সিদ্ধান্ত তারা কোনোদিন দেখেনি। হরিভক্তি বিলাস তাদের বাড়িতে আছে কিনা সন্দেহ, আর ভাগবত মহাপুরাণ আছে কিনা জানা নাই। 18 পুরাণের রস একত্র করলে যেই সার বস্তুটা বসে সেটাই হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। হরিবোল হরিবোল। আপনাদের সবং থানাতে একজন আমার মানে মামা বাড়ির কাছে আত্মীয়, তিনি আমাকে 18 পুরাণ দান করেছিলেন, ওনার ভাই। আমি 18 পুরাণ দর্শন করলাম, কিন্তু 18 পুরাণে যা আছে তার চেয়ে বেশি আছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে। নিতাই গৌর হরিবোল হরিবোল। মৃত্যুর সময় যদি আপনি বিষ্ণু পুরাণ পাঠ করেন তবু কিন্তু গোলকে যেতে পারবেন না, গরুর পুরাণ পাঠ করলেও যাবেন না, রামায়ণ 18 পুরাণ যা আছে সবগুলো পড়ে যাবেন কিন্তু তবু পাবে না। শেষে কোনটা পড়তে হয় জানেন? ভাগবত মহাপুরাণ। তার প্রমাণ, লোমর্ষ মুনি আর নারদ একদিন বৈকুণ্ঠে গিয়েছিলেন ভগবানের কাছে। আর ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু আমার গায়ে অনেক লোম হয়ে গেছে, লোমের যন্ত্রণা আমি থাকতে পারছি না, গরম পড়লে তুমি আমার লোমগুলো নষ্ট করো। ভগবান বিষ্ণু লোমর্ষকে বলছে, নারদ তুমি চলে যাও লোমর্ষ মুনিকে নিয়ে, কোনো চণ্ডালের বাড়িতে যদি তুমি অন্ন খাও তাহলে তোমার ওই লোমগুলো নষ্ট হয়ে যাবে। তো নারদ ঢেকির বাহনে করে নিয়ে লোমর্ষ মুনি চললেন মুচিরাম দাসের বাড়ি, যাকে আপনার রুহি দাস বলে ডাকেন। এক মুচির ছেলে, তিনি জুতো সেলাই করছে। তো লোমর্ষ বলছে, এখানে ঢেকির না বাহনটা নামাও, আমরা যাব দর্শন করব আর এখানে আমরা অন্ন পাবো। তো মুচি নাম একটা জুতো সেলাই করে কতটুকু আর পয়সা পায়, তা বাদেও তিনি ভিক্ষা করে কৃষ্ণ নাম করে। তো তিনি যখন লোমর্ষ বাড়িতে, লোমর্ষ গিয়ে যখন বলছে, বাবা আমি তোমার বাড়িতে দুটো সেবা করব, তখনই লোমর্ষ কথা শুনে মুচিরাম বলছে, বাবা আমার কত সৌভাগ্য, আপনার মুনিবর আমার বাড়িতে সেবা করবে, একটু দাঁড়া আমি আসছি। ছুটে গিয়ে তার স্ত্রীকে বলছে, দেখো দেখো আজকে আমার বাড়িতে দুজন বৈষ্ণব এসেছে, একটু সেবা করবে, তুমি কি সেবার আয়োজন করতে পারবে? তার স্ত্রীর একটাই উত্তর হলো, তোমার মতো স্বামী পেয়েছি আমার কোটি কল্পের যুগ ধন্য। আর আমাদের ঘরে স্ত্রী হলে কি করবে? তুমি পারো রান্না করো, আমি পারবো না। প্রথমে দাঁতটা এমন খিচিয়ে দিবে না, মনে হয় যেন শালা পুতনা বধ করে দেবে। তখনই তিনি বললেন, তোমার মতো পতি পেয়েছি আমার কোটি কুল যজ্ঞ ধন্য। স্বামী আমি কি একা দেব, তুমি আমার সঙ্গে সহযোগিতা করবে না? আচ্ছা আপনাদের মনে তখন কতটা প্রেম আসবে না রাগ আসবে না দুঃখ আসবে? প্রেম আসবে। বলছে, দেখো বাড়িতে চাল নেই, তুমি তাহলে একটু ভিক্ষান্ন করে আনো। বাহ, বলার সঙ্গে সঙ্গে
রুহিদাস বা মুচির ছেলে তিনি নিয়ে গেলেন মুনিকে আর নারদকে, দুজনে নিয়ে পাদ্যর্ঘ করে 5 বাড়ি ভিক্ষান্ন করে তাকে সেবা দিয়েছে। তার ভাগ্যে যা ছিল। তা গোবিন্দের ভোগ লাগে যেই সেবা দিয়েছে, লোমর্ষ খাওয়ার সঙ্গে সঙ্গে 1 হাত চুল 10 হাত হয়ে গেছে। খেলা হয়ে গেছে। রেগে মেগে লোমর্ষ আগুন। নারদ একই হলো, বলছে আমি বলতে পারবো না, তাহলে আবার চলো। এই বলে যখন লোমর্ষ আবার ঢেকির বাহনে গোলকে পৌঁছে গেলেন গোবিন্দের কাছে, ক্ষীরোদসাগর সমুদ্রের মধ্যে তিনি অনন্ত শয্যায় শায়িত গোবিন্দ, আর সেখানে যখন পুনর্বার্তা জানালেন, তখনই লোমর্ষকে বলছে, প্রভু তুমি আমাকে এমন বললে আমি চণ্ডালের বাড়িতে অন্ন খেলে আমার নাকি অন্ন লোম খসে যাবে, কিন্তু যা অন্ন খেয়েছি তা 10 হাত বেড়ে গেছে। তুমি আমাকে ঠকিয়েছো, মিথ্যা। বলছি লোমর্ষ, তুমি ক্রোধে আমাকে বলতে পারো, কিন্তু আমি তোমাকে বলছি শোনো, মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হইয়া অসুচি হয় যদি কৃষ্ণ তজে। অতএব তুমি যার বাড়িতে খেয়েছিলে সে কিছুদিন আগে কিন্তু চণ্ডাল ছিল, সে মুচি ছিল, কিন্তু তুমি যে অন্নটা খেয়েছো ওটা তো প্রসাদ। বৃক্ষের গোড়ায় যদি একটু সার ঔষধ দেওয়া হয়, বৃক্ষ কিন্তু ডেভেলপমেন্ট হয়, বড় হয়, বৃক্ষ কোনোদিন ছোট হয় না। অতএব তুমি যে প্রসাদে সার বস্তুটা পেয়েছো, তোমার আত্মাও তৃপ্তি হয়েছে আর চুলটাও বেড়ে গেছে। তুমি তো আর অপ্রসাদে খাওনি। আমি তোমাকে বলি চণ্ডালের বাড়িতে খেতে। যে চণ্ডাল কৃষ্ণ নাম করে সে তো চণ্ডাল থাকে না, সে তো বৈষ্ণব হয়ে যায়। আর বৈষ্ণবের গুণ হচ্ছে মানুষকে ডেভেলপমেন্ট করা, বড় করা। মানুষের কাজ কিন্তু ছোট করা না, বৈষ্ণবের কাজ ছোট করা না। নরোত্তম ঠাকুরের বৈষ্ণব পদ্মবাবলিতে আছে, বৈষ্ণব ঠাকুর মোর করুণার সিন্ধু, ইহকাল পরকাল 2 কালের বন্ধু। বলছে বৈষ্ণব নিন্দিয়া যেবা গঙ্গা স্নানে যায়, গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা ফিরিয়ানা, ফিরিয়ানা বৈষ্ণব ঠাকুর মোর করুণার সিন্ধু, করুণার সিন্ধু, ইহকাল পরকাল 2 কালের বন্ধু, 2 কালের বন্ধু। বৈষ্ণব দেখিয়া যেবা নানো আলো মাথা, নানোয়াল মাথা, মরিলে কাটা যায় হাড়ির কদালে তার সাধের মাথা, সাধের মাথা। আবার বৈষ্ণব দেখিয়া যেবা নানো আলো মুন্ডু, নানুয়ালা মুন্ডু, মরিলে সেই মাথা আগে পড়ে দেখো নরকে। নরকের কুণ্ড। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, দাসের অনুদান প্রার্থনা করেন সদা আমার নরোত্তম দাস। নরোত্তম দাস। তুমি এক কাজ করো, তুমি বৈষ্ণবের কৃপা পেয়েছো, তাই তোমার সাগর বেড়ে গেছে, চুল বেড়ে গেছে, তোমার পবিত্র হয়েছে। যে পবিত্রতা এতদিন তোমার মধ্যে ছিল না সেটা তুমি পেয়েছো। কৌলন্যপুর গ্রামে একটা ব্রাহ্মণ পড়ে আছে, যাও সেই ব্রাহ্মণের বাড়িতে অন্ন খেলে তোমার লোম নষ্ট হবে, যাও। বলে ব্রাহ্মণের বাড়িতে খেলে, বলে তুমি যাও তো, আমি বলছি তুমি যাও। নারদ এখন যাচ্ছে, কিন্তু লোমর্ষের মনটা ততটা খুশি নয়। এবারে কৌলন্যপুর গ্রামে নামলেন, নেমে দেখে একটা ভগ্ন পর্ণ কুটির, আর পর্ণ কুটিরে পায়খানা পেশাবের মধ্যে নিদ্রাগত অজামিল বিপ্র। অজামিল এক পতিতা নারীর প্রলোভনে পড়ে তার চরিত্র নষ্ট হয়ে গেছে এবং তার ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ বন্ধ হয়ে গেছে। তাহলে মুচি হইয়া সূচি হয় আর সূচি হইয়া অসুচি হয়। 9টি ছেলে আছে, তা বাদেও তার ছেলের স্ত্রীর গর্ভে আবার একটি ছেলে আসছে, গর্ভবতী। তার বাড়িতে একটা ভাঙা মাটির হাঁড়ি পড়েছিল, আর সেই হাঁটির হাঁড়ির মাঝখানে একটা কেবলমাত্র আধাখানা ভাত লেগেছিল। সেই ভাতটি যেই লোমর্ষ মুখে দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে তার সকল নরমগুলো নষ্ট হয়ে গেল। লোমর্ষ কেঁদে উঠলো, এ কি সত্যি তো, এর তো গায়ে উপবিদ নেই, যজ্ঞসূত্র নেই। তখনই লোমর্ষ তাকে আশীর্বাদ করলেন, অজামিন তুমি আগের জন্মে কি করেছো আমি জানি না, এ জন্মে কতটা তুমি পুণ্য করেছো তাও আমি দেখিনি। আজ থেকে তুমি
আমার কথা শোনো, তাহলে তুমি গোলক প্রাপ্তি হবে। বলছে এখন যাকে তুমি স্ত্রী বলে ডাকছো ও তো গর্ভবতী। অজামিল শুধু শুনছে, কথা বলার মতো তার শত্রু শক্তিটুকু নেই। যমলোক আগত, তখনই বলছে তোমার যে স্ত্রীর গর্ভে পুত্রটা আসছে ওর পুত্র, ওর নাম তুমি নারায়ণ রাখবে, আর নারায়ণ হতে তুমি গোলক প্রাপ্তি হবে। সেই ছেলেটির নাম, যেই ছেলে হলো অজামিল, তার সেই পতি তার স্ত্রীকে বলছে যে তুমি আমার পুত্রের নাম নারায়ণ রাখো। এখন ছেলে একটু একটু করে বড় হয়েছে, 5 বছর বয়স। অজামিলের স্ত্রী এখন ভিক্ষায় চলে গেছে, আর যমরাজও পৌঁছে গেছে। যমের দূতগণ অজামিলকে বেঁধে নিয়ে যাবে। দেখো ভাগবত কতটা পুণ্যবান ব্যক্তি, ভাগবতে কি আছে, কি দর্শন করলে আমাদের কি হয়, একটু পড়তে হয় ভালো করে। এখনো আপনারা জানেন না, আমি মাকে যখনই প্রণাম করি আমার মা আর বাবা আমাকে বলে জানোয়ার বলে। এটা শুনলে আপনাদের রাগ হবে, কিন্তু না, জানোয়ার শব্দে ব্যাখ্যাটাকে জানতে হবে। জানো আর খোকারে আরো একটু ভাগবত সম্পর্কে জেনে নে, জানো আরো জানো। এখনো তোমার ভাগবত সম্পর্কে জানা হয়নি। যে ভাগবত সম্পর্কে আপনারা মহাজ্ঞানী, মহাপণ্ডিত, মহাবৈষ্ণব, মহাব্রাহ্মণ গণ বসে আছেন কৃষ্ণ সেবার পরীক্ষিতের আসনে, সেটা আমার মধ্যেও নেই গো। শুধু আপনারা বলান বলে, কৃষ্ণ কৃপা করে বলে, পিতামাতা দয়া করে বলে তাই হয়। এটা কাষ্ঠ তরি, যে কাষ্ঠে কোনো রস নেই। ভক্তের কৃপায় রস উদ্বৃত হয়, আবার ভক্ত চলে গেলে রস শুকিয়ে যায়। নিরসকল্পতরু। তাই লোমর্ষর বলে চলে গেছে, আর তার স্ত্রী ভিক্ষায় চলে গেছে। যমের দূত এসেছে, তাকে বাঁধা শুরু করে দিয়েছে। আর তখনই অজামিল কেঁদে কেঁদে বলছে, ওরে নারায়ণ আমায় জলে দে না রে, নারায়ণ নারায়ণ আমায় জলে দে না রে, ছেলে তো পালিয়ে গেছে, যমের দুধ বেঁধে ফেলেছে। আর যমের দুধ যখন বাঁধছে, অজামিল কেঁদে কেঁদে সত্য প্রকাশ করছে, আমি কত পাপ করেছি রে। ওরে নারায়ণ আমায় জলে দে না রে, ওরে প্রাণী যাই
নারায়ণ আমার জল দে না রে বন্ধন জ্বালা বড় বিষম জ্বালা আরে নারায়ণ আমার জল দে না রে চিত্তবৃত্তি সদর কারি হরি নারায়ণ আমার জল দে না রে জীবনে কতই অপরাধ করেছি আমি নারায়ণ আমায় জল দে না রে নয়ন জলে বুক ভাসালো নারায়ণ আমায় জল দে না রে চিত্ত শুদ্ধ করে নিল নারায়ণ আমায় জল দে না রে আমার আমিত্ব দূরে করিল নারায়ণ আমায় জল দে না রে সইতে নারী আরে নারায়ণ আমায় জল দে না রে সইতে নারী নারায়ণ আমায় জল দে না রে চিত্তবৃত্তি শোধনকারী আরে নারায়ণ আমায় জল দে না রে বলছে সদা হরি হরি নারায়ণ আমায় জল দে না রে ওরে গীতার বাক্য পালন করে নারায়ণ আমায় জল দে না রে এমন জন্ম হয় বা না হয় জনম হয় বা না হয় নারায়ণ আমায় জল দে না রে এমন জনম হয় বা না আরে নারায়ণ আমার জল দে না আরে এমন জনম হয় বা না হয় আরে নারায়ণ আমার জল দে না ও রাধে 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 ওরে নারায়ণ আমায় জল দে না আস্তে। রে ওরে আয় রে আমার কোলে জল দে না রে কৃষ্ণ বলে আয় রে বলে জল দে না রে আমার মুখে ওরে আয় রে আমার কোলে জল দে না রে আমার মুখে আয় রে বলে জল দে না রে আমার মুখে মরণ কালে তোরে দেখা পাই ও নারায়ণ আরে যাওয়ার বেলা হরির দেখা পাই রে ও নারায়ণ তবে জীবন ধন্য হবে আমার মানব জনম ধন্য হবে ওরে পাপের দেহ মুক্তি পাবে মানব জনম ধন্য হবে ওরে চিরন্তরে লুকিয়ে যাবে আরে মানব জনম ধন্য হবে বলো হা কৃষ্ণ বলে আরে মানব জনম ধন্য হবে জয় কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে মানব জনম ধন্য হবে আরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আরে মানব জনম ধন্য হবে মানব জনম ধন্য হবে আর সইতে পারলেন না অন্তকালে মা মেচো শরণ মুক্তা কলে বারাম গীতায় লেখা আছে তো যে অন্তিম কালে যে আমার কথা স্মরণ করে আমি তার সকল বিচার পরে করি আগে তাকে রক্ষা করি কি সুন্দর কথা দেখো যে যদি আমাকে মৃত্যুকালে আগে স্মরণ করে নেয় জমের ভয় দেখে আমি বিচারটা পরে করি আরে বেঁচে থাকলে তো বিচার হবে মরে গেলে আর কি বিচার হবে তাহলে আগে তাকে রক্ষা করি তারপরে বিচারটা করব ছুটে গেলেন বিষ্ণুর দূত গিয়ে অজামিলকে জল দিল মুখে আর এটা বলুন তো কৃষ্ণের চরণামৃত যদি কেউ পান করে সে কি যমলোকে যাবে যেমন আজকে আপনারা মহাত্ময় হরিবাস রূপবেশন করেছেন
পরম বৈষ্ণব পরম ব্রাহ্মণ দিয়ে যে মায়ের আরাধনা করেছেন, বা আমার গৌরহরিকে নিতাই চাঁদকে দুয়ারে এনেছেন, বা পবিত্র বৈষ্ণবকে দিয়ে যে রন্ধন করেছেন এই দামোদর মাসে, আপনারা যে প্রসাদ পাবেন বা কেউ কেউ পাচ্ছেন, প্রসাদ পাওয়ার আগে জিজ্ঞাসা করেছেন নিমাই চাঁদকে যে তোমার সেবা হয়েছে না, আমরা আগে খাবো? এত সহজ নয় গো গোবিন্দ কৃপা পাওয়া। তাড়াতাড়ি করে আসবো, কোথায় পঙ্ক্তিটা বসছে দুটো, তাড়াতাড়ি করে সেবা নিয়ে বাড়ি চলে যাব। মাদুর খাঁচির কাজ হচ্ছে যে এখন, পরে আবার ধান কাটা আছে, সারা জীবন শুধু কাটবি কিন্তু গুছাতে পারবি না। রাধে রাধে। কেউ কেউ আছে আবার রাস্তার উপরে গিয়ে বলে দূর এইগুলো কি আবার রান্না হয়েছে নাকি, কারণ সে তো প্রতিদিন মাংস খায়। আমি কিন্তু সত্যি কথা বলি, অনেকের প্রাণে বাঁচবে, কারণ টাকা নেব ডাঁটে, আসি কোমর এঁটে, কথা বলবো ডাঁটে বলে তাই ছুটে আসে। রাগ করবেন, কাছে করবেন, লাইক করবেন, খারাপ ভাষা বলবেন ইউটিউবে, কোনো দুঃখ নেই, কিন্তু পরে পরক্ষণে বুঝতে পারবেন যখন জমের বাড়ি গায়ে পড়বে, তখন অধম প্রহ্লাদের কথা মনে পড়বে। দাঁত কোনোদিন শুদ্ধ করতে গেলে সাধু সঙ্গ করতে হয়। দন্ত যদি না শুদ্ধ থাকে, লোভ যদি না কন্ট্রোল থাকে, আপনি কোনোদিন কৃষ্ণ পাওয়া তো দূরের কথা, কৃষ্ণের আসনটাই পাবেন না। কি কদিন আগে ফোঁটা গেল না? কি ফোঁটা? ভাই ফোঁটা। ভাই ফোঁটায় কি খাওয়া হয়েছে? হ্যাঁ, ভাই ফোঁটা আনন্দের দিন না দুঃখের দিন? বলুন মায়েরা বলুন। ভাই ফোঁটাটা ছোট ছোট বেটা, ভাই ফোঁটাটা আনন্দের দিন না দুঃখের দিন? লীলা তো শুনবেন, আজকে প্রোগ্রাম নেই তাই একটু বেশি করে গাইছি, বললে আমি লীলায় ঢুকে যাব, লীলা তো চটপট করে টানবো আমি, কিন্তু এগুলো তো শুনতে হবে। যদি বলেন যে না এগুলো শুনবো না, আমি লীলায় ঢুকে যাব। কষ্ট হচ্ছে কি বলতে? শুনতে কষ্ট হচ্ছে? তাহলে বলুন মায়েরা বলুন, মায়েরা তো ফোঁটা দিয়েছিলেন ভাইকে, ভাই ফোঁটা আনন্দের দিন না দুঃখের দিন? আনন্দের দিন। কি তাহলে আপনার আনন্দ দিনে একটা প্রাণীকে আপনি মারলেন কি করে? কি আনন্দের দিনে আপনি একটা প্রাণীকে মারলেন কি করে? আবার মারলেন তো মারলেন, চারজনকে বেঁধে রেখে একজনকে মারছেন, তাদেরকে দেখাচ্ছেন তোরও হবে একটু পরে। মানুষ ভগবানকে দেখতে তাদের নয়ন আসে না, অত যেখানে প্রাণী মারা হচ্ছে লাইন দিয়ে দাঁড়িয়েছে রোদ্রুতে। এটা আমার কথা নয়, গ্রন্থটি পড়ে দেখে নেবেন, যেটা আমার বাবা আমাকে দিয়েছিলেন, রামচরিত মানস গ্রন্থটা আমার বাবা নেপাল থেকে এনেছিল। রামচরিত মানস আমার দাদাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু আমাকে দিয়েছে বাবা পুরাণ, যেটা আমার দাদা পায়নি। আজ আমি গর্বিত, আজ আমি গর্বিত, সারা দেশ ঘুরে বেড়াই তামাম, কারণ আমার দে মায়ের আশিস, সারা দে মার মমতা। আমার ক্ষতি করবে কে বা, কতটুকু কার ক্ষমতা? হ্যাঁ, আমাকে ক্ষতি যদি কেউ করে, তার ক্ষতি আমার মা করবে, দাঁড়িয়েছে সাক্ষাৎ প্রাবান্যে প্রসাদে হরে গৌরী। কালী পুজো করছেন, ছাগল বলি দিচ্ছেন, খুব ডাঁটের পুজো করছেন, এতজনের মৃত্যু হয়, তোদের মৃত্যু হয় না? ভাই ফোঁটার দিনে 12 জন মারা গেল বাগনানে, একই পরিবারে দুটো গাড়ি, কেউ নেই। কেন? ভাই ফোঁটা নিতে গিয়ে ছাগল মেরে খালে তোদের গোবিন্দ মারবেনি, কে মারবে? ভাই ফোঁটা নিতে গেলি একটা প্রাণীকে মেরে খেলি, তাহলে তোদের মৃত্যু হবে না তো কার হবে? ভাই ফোঁটা নিবি আগে, গোবিন্দকে ফোঁটা দিয়েছিস তো, আর গোবিন্দকে মিষ্টান্ন ফল দিয়েছিস তো, তাহলে তো তোরা ভালো থাকবি। নিজের আনন্দ দেখতে গিয়ে কারোর প্রাণ নষ্ট করো না, গোবিন্দ তাতে খুশি হবে না। তাহলে অন্তকালে মা আমি শরণ মুক্ত কলিবরম, অন্তিম কালে যদি কেউ আমার কথা চিন্তা করে, আমি তাকে আগে রক্ষা করি, তারপর বিচার করি। এই বলে বিষ্ণুর দূত এসে জল দিল, আর জল দিয়ে সব বন্ধন খুলে দিয়ে নিয়ে চলে যাচ্ছে। যমদূত সব ভয়ে গিয়ে যমরাজকে ডেকে আনছে। ধর্মপুত্র যম এসে দাঁড়িয়ে, দাঁড়াও, কে তুমি? আমি বিষ্ণুর দূত। ওটা আমার, তুমি ওই পথ ছেড়ে দিয়ে ওখানে যাও, এটা তোমার এলাকা নয়। বলছে এলাকাটা পরে হবে, আগে আমি ওখানে যাই, তুমি ওখানে চলো। যমরাজ গেলেন বিষ্ণু লোকে, গিয়ে বলছে প্রভু এ তো সারা জীবন পাপ করেছে, একে তোমার কাছে আনলে কেন?
তখন ধর্মরাজকে বলছে, তুমি কি গীতা পড়েছো কোনোদিন? বলছে না। গীতায় পড়বে যাও, গীতায় লেখা আছে অন্তকালে মামে চ, অর্থাৎ অন্তিম কালে যে আমার কথা স্মরণ করে আমি তাকে আগে রক্ষা করি, তারপর তার বিচার করি। তার হাঁড়িতে চাল আছে কি নাই, তার ব্যাংকে টাকা আছে কি নেই সেটা পরে বিচার করব, আগে ওকে রক্ষা করি। যমরাজ অবাক হয়ে গেলেন, প্রভু সত্যি তোমার ভাগবত। ভাগবতকে যারা আস্বাদন করে তাদের দেহ কোনোদিন যমলোক প্রাপ্তি হয় না, তাদের দেহ বিষ্ণুলোক প্রাপ্তি হয়। অজামিল বিপ্রবর। তাই মানুষের ক্যান্সার হলে, ব্লাড সুগার হলে, যে মানুষটা ব্যাঙ্গালোরে চেক আপ করালেন, চেন্নাইতে চেক আপ করালেন, এমসিতে মেডিসিনে চেক আপ করালেন, যে আর বাঁচবে না, যা খাওয়ার খাইয়ে দাও। তাই আমাদের গ্রামে কোনো বৈষ্ণবকে ডেকে তাকে শেষ ঔষধটা দেওয়া হয় শ্রীমদ ভাগবত পাঠ। এই ভাগবত কথা শুনলে যদিও বাঁচে তো বাঁচবে, না হলে চলে যাক। আর ওই সময় খবর পেয়ে সকলে কিন্তু পেটি পেটি ফল আনলেন রুগীকে খাওয়াবেন বলে। তার গলায় জল চলে না, তাকে কি করে আপেল নিয়ে এসছেন খাওয়াবেন? এটা শুধু যশ প্রতিষ্ঠা শুকর রিষ্টা, যশ নেওয়ার জন্য পেটি পেটি আপেল আনলাম। কেন আনলাম? না রুগীকে দেখাবো, খাবো তো আমরা। এই জন্য বলছে বেদবিদ্যা ষড়দর্শন। যে বেদ আছে, বিদ্যা আছে, যে পড়েছে, ষড়দর্শন পাঠ করেছে, সে যদি আমার গৌরকে না চেনে, বৈষ্ণবকে না চেনে, সাধুকে না চেনে, তাহলে তার কোনো দাম নেই। বেদ বিদ্যা ষড়দর্শন, সে যদি গৌরাঙ্গ নাই ভজে, সে যদি গৌরাঙ্গ নাই ভজে, বেদ বিদ্যা সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, পিথাই তারে এ জন্ম আর লোচন বিহীন জন পৃথকা। মা বাদা নি সা নি ধা নি পা নি ধা পা মা পা গা রে রে গা সা। পিথাই তারে অধ্যায়, আমি পিথায় পাঠ করলাম, পথের ধারে মালা জপলাম, ফুলকপির দাম জিজ্ঞাসা করলাম, লোক দেখানো বাবাজি সেজে আমি বৈরাগী হয়েছি। আবার এক বাজারে বেগুনের দাম জিজ্ঞাসা করেছি। পিথাই তার অধ্যায়ন। বৈষ্ণব হতে গেলে সহজ নয়। ওরে বৈষ্ণব হতে গিয়ে আমার পড়ে গেছে বাধা। তাই কেননা বৈষ্ণব হইতে বলে মনে ছিল সাধ, আর ত্রিনাথ শ্লোক দেখে আমার পড়ে গেল বা। আমাদের নবদ্বীপে 20 টাকা করে ফুলকপি ফুটিছে। ফুটিছে ফুটিছে, সে বলে ফুলকপি তোর ফুটিছে। 30 টাকা করে নে না, নেবো না, তোর কপি পচবে। এই বেগুন কত করে রে? সব নবদ্বীপে 10 টাকা করে, সব পোকা বেগুন। সব পোকা বেগুন। তোর বেগুনও ফুটে গেছে, তোর না, গুণ নেবো নাই। না। কেন? এইবারে চিন্তা করুন তোমার কৃষ্ণ ভজনটা কোথায় আছে। একদম জবর খবর, টাটকা খবর। তাই ডাঁটে মানুষ নেই, কথাগুলো বাস্তব আর শাস্ত্র মিলিয়ে দেখে নেন। গুরুদেব কি তোমাকে বলেছিল তুই ফুলকপির দাম জিজ্ঞাসা করবি, নামের মালা ঝোপবি? মন ফুলকপিতে না বেগুনে, না তোর ঝোলার ভিতরে। ভজন যদি করবি গোপনে কর, আপন ভজন কথা না বলিও যথা তথা। আপনারে আপনি সাবধান। বউর সঙ্গে প্রেমের কথা বলবি কি বাজারে গিয়ে জুতোর মালা খাবি? বউর সঙ্গে প্রেম করলে মশার ভিতরে বলবি। তাহলে ভগবানের সঙ্গে যদি প্রেম করতে হয়, স্ত্রীর যে আপন বস্তুটি তার সঙ্গে প্রেম করতে গেলে গোপনে করতে হয়। কে করেছিল? 7 বছরের ছেলে যার নাম ধ্রুব মহারাজ। ভাগবতে লেখা আছে, দেখে নিবেন। ধ্রুব মায়ের কথা শুনে বনে গিয়ে পদ্মপলাশ রচনের সাধনা করেছিল। কেন সে কি পারত না? তাই এখানেই কলম দিয়েছিলেন ভাগবত পড়ে মুসলমান ছেলে নিরজনে নিরজনে। ঈশ্বরকে পাওয়া যায় বাজারে নয়। খেলিছ এ বিশ্বলয়ে
বিরাট শিশু আনমনে খেলিছ। হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন নীলাও বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ছোটা প্রেম দিয়ে বাবা। তারকার বিশ্বসী খেলো না হে উদাসী পড়িয়ায় আছে রাঙা পায়ের কাছে। রাশি রাশি তারকার বিশ্বসী খেলো না তো। হে উদাসী পড়িয়ায় আছে রাঙা পায়ের কাছে। রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিতা। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিতা। হাসিছ খেলিছ প্রভু আপন মনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। আনমনে খেলিছ। আনমনে খেলিছ। ঈশ্বরকে যদি ভজন করবেন গোপনে করবেন, আপনি কিভাবে প্রেম করছেন তার সঙ্গে কাউকে বলবেন না, এটা গোপনে রাখতে হয়। এই হলো গৌরচন্দ্রিকা। এই পদটিকে লিখেছিলেন নয়ন দাস ঠাকুর। হ্যাঁ, লোচন বিহীন জন। হ্যাঁ, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। কৃষ্ণ, এই বৃন্দাবন ধাম, সেই বৃন্দাবন ধামে শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমন, যেখানে ব্যাসদেব আঙিনা, সেই ব্যাসদেব আঙিনায় যিনি এখন বিভিন্ন রকম ছন্দ কলা কৌশলীর মধ্য দিয়ে যেই ভগবান শ্রী ঈশ্বর কৃষ্ণ ভগবান এই কৃষ্ণ বাসনায় তিনি অপ্লুত হয়ে তার সেই সুরছন্দের মধ্য দিয়ে যেটুকু আস্বাদন করলেন,